প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন একটি ভিডিও লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ইজ দ্য অনলি সাইনোভিয়াল জয়েন্ট প্রেজেন্ট ইন দ্য স্কাল। আমরা জানি স্কালের মাঝে অনেক অনেক বোনস আছে, প্রায় 22টা বোন দিয়ে স্কাল তৈরি হয়। এই 22 বোন কোনো না কোনো জায়গাতে সে কিন্তু আর্টিকুলেট করে। ম্যাক্সিমাম আর্টিকুলেশন গুলো বা ম্যাক্সিমাম জয়েন্টই হচ্ছে সুচার, কিন্তু দুটো জয়েন্ট আছে স্কালের মাঝে যেগুলো সুচার নয়। তার একটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। ইট ইজ দ্য অনলি সাইনোভিয়াল জয়েন্ট প্রেজেন্ট ইন দ্য স্কাল। আরেকটা জয়েন্ট হচ্ছে দ্য জয়েন্ট বিটুইন বেজি অক্সিপুট এন্ড বেজি স্প্যানয়েড। সেই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। তাহলে আমরা বুঝলাম স্কালের মাঝে যত জয়েন্ট আছে সবাই হচ্ছে সুচার এক্সেপ্ট টু জয়েন্ট। ওয়ান ইজ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট which is the only synovial joint in the skull, and আরেকটা হচ্ছে the joint between basi occiput and basi sphenoid which is the primary cartilaginous joint, and it is a joint between এই জয়েন্টটা কার কার মাঝে? টেম্পোরো মানে টেম্পোরাল বোন and mandibles তার মানে ম্যান্ডিবলের মাঝে। সো টেম্পোরাল বোন আর ম্যান্ডিবলের মাঝে এই জয়েন্টটা তৈরি হয়, এই জন্য একে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই জয়েন্টটা দরকার কি? This joint allow movement of the mandible for speech and mastication. এই যে আমরা কথা বলে যাচ্ছি, যদি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট না থাকতো তাহলে কিন্তু ম্যান্ডিবল মুভ করতো না এবং আমরা কথা বলতে পারতাম না। সিমিলারলি আমরা যখন খাবার খাই, খাবারকে চাবানো লাগে, যাকে বলি চিউইং। চিউইং এর আরেকটা নাম হচ্ছে মেস্টিকেশন। যদি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট না থাকে তাহলে আমরা চাবাতে পারবো না, মেস্টিকেশন করতে পারবো না। So this joint allows movement of the mandible for speech and mastication. এবার আমরা জানবো এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কোন টাইপের জয়েন্ট। আমরা জয়েন্টটা চিন্তা করব তিনটা অ্যাঙ্গেল থেকে। এক নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য আর্টিকুলেটিং সারফেস, তার মানে যে বোনস গুলো আর্টিকুলেশন করবে আর যে আর্টিকুলার সারফেস গুলো আর্টিকুলেশন করবে, জয়েন্ট তৈরি করবে, সেই জায়গাগুলোর শেপ কেমন সেটা অনুযায়ী আমরা দেখব এটা হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যাকর্ডিং টু শেপ অফ আর্টিকুলার সারফেস সে হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই কন্ডাইলার ভ্যারাইটিকে কোনো বই মডিফাইড হিঞ্জ জয়েন্টও বলে থাকে, যেমন নি জয়েন্ট। নি জয়েন্টকে বলে একটা কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট অর মডিফাইড হিঞ্জ জয়েন্ট। সুতরাং আমরা অ্যাকর্ডিং টু শেপ অফ আর্টিকুলার সারফেস বলবো যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট একটা কন্ডাইলার অর মডিফাইড হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং এটা হচ্ছে একটা অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট। তার পিছনে কারণ হচ্ছে আর্টিকুলার কার্টিলিজ। সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে আর্টিকুলার সারফেস গুলো আর্টিকুলার কার্টিলিজ দিয়ে কভার করা থাকে। এখন এই আর্টিকুলার কার্টিলিজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হায়ালিন কার্টিলিজ, কিন্তু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, দেন স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, দেন অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট, এই তিনটা জয়েন্টের মাঝে আর্টিকুলার কার্টিলিজ গুলো হচ্ছে ফাইব্রো কার্টিলিজ। সেই যুক্তিতে এটাকে একটা অ্যাটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়ে থাকে। নাও অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলেটিং সারফেস, কয়টা আর্টিকুলার সারফেস জয়েন্ট তৈরি করছে তার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে একটা সিম্পল জয়েন্ট। কারণ সিম্পল জয়েন্ট হচ্ছে যখন দুটো মাত্র আর্টিকুলার সারফেস জয়েন্ট তৈরি করে তখনই সেটাকে বলে সিম্পল জয়েন্ট। তাহলে আমরা বুঝলাম অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলার সারফেস এটা হচ্ছে একটা সিম্পল জয়েন্ট। এখানে টেম্পোরাল বোন জয়েন্ট তৈরি করে ম্যান্ডিবলের সাথে, সো দুটো বোন আসলো টেম্পোরাল এন্ড ম্যান্ডিবল, সো ইট ইজ এ সিম্পল জয়েন্ট। এগেইন এই জয়েন্টের মাঝে কোনো ইন্ট্রা আর্টিকুলার ডিস্ক আছে কিনা তার উপর বেসিস করে সে হচ্ছে একটা কমপ্লেক্স জয়েন্ট। সো ইন্ট্রা আর্টিকুলার ডিস্ক যদি থাকে তাহলে কিন্তু সে কমপ্লেক্স জয়েন্ট হয়ে যায়, এবং আলটিমেটলি জয়েন্ট ক্যাভিটি দুটো কম্পার্টমেন্টে ভাগ হবে, একটা হবে আপার কম্পার্টমেন্ট, একটা লোয়ার কম্পার্টমেন্ট। অ্যাকচুয়ালি আমরা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মাঝে দেখি যে একটা ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক থাকে, ডিস্ক দিয়ে জয়েন্ট ক্যাভিটি দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। সেই যুক্তিতে এটা হচ্ছে একটা কমপ্লেক্স জয়েন্ট। তাহলে এখান থেকে আমরা যা বুঝলাম, অ্যাকর্ডিং টু শেপ অফ আর্টিকুলার সারফেস সে হচ্ছে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, যাকে মডিফাইড হিঞ্জ জয়েন্টও বলা যেতে পারে। অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলার সারফেস সে হচ্ছে একটা সিম্পল জয়েন্ট, এন্ড অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ দ্য আর্টিকুলার ডিস্ক সেটা হচ্ছে একটা কমপ্লেক্স জয়েন্ট।
নাও আর্টিকুলার সারফেস গুলো কি কি আমরা দেখতে চাচ্ছি। এখানে আমরা দেখব দুটো আর্টিকুলার সারফেস থাকে, একটা হচ্ছে আপার আর্টিকুলার সারফেস আর একটা হচ্ছে লোয়ার আর্টিকুলার সারফেস। both are covered by articular fibrocartilage। এখানে আর্টিকুলার সারফেস গুলো হাইলিন কার্টিলেজের পরিবর্তে ফাইব্রোকার্টিলেজ দিয়ে কভার করা থাকে, এই জন্যই এই জয়েন্টকে একটা এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলে। এবং এই যে আপার আর্টিকুলার সারফেস, সেই আপার আর্টিকুলার সারফেসের শেপ কেমন আমরা দেখতে পাচ্ছি। শেপটা হচ্ছে পিছন দিকে কনকেভ, সামনের দিকে কনভেক্স। তার মানে এটা হচ্ছে কনকেভ ও কনভেক্স। কোন দিকে বললাম? ফ্রম বিহাইন্ড ফরওয়ার্ড, পিছন থেকে সামনের দিকে। পিছনে থাকে কনকেভ পার্ট আর সামনে থাকে কনভেক্স পার্ট। এই যে কনকেভ পার্ট, এটাকে বলা হয় আর্টিকুলার ফোসা অর গ্লেনয়েড ফোসা অর ম্যান্ডিবুলার ফোসা। তার মানে এই কনকেভ পার্টটার নাম হচ্ছে আর্টিকুলার ফোসা, ম্যান্ডিবুলার ফোসা অর গ্লেনয়েড ফোসা। আর তার যে কনভেক্স পার্ট, এই কনভেক্স পার্টটাকে বলে আর্টিকুলার ইমিনেন্স অর আর্টিকুলার টিউবারকল। সো এই হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার সারফেস অর আপার আর্টিকুলার সারফেস। এখন যদি আমরা লোয়ার আর্টিকুলার সারফেস দেখি, এই লোয়ার আর্টিকুলার সারফেসটা দেখতে ইলিপ্টিক্যাল ইন শেপ and it is formed by head of the mandible। head মানে এই কন্ডাইল কে হেড বলে। so this is called head of the mandible or condyle of the mandible। যেহেতু কন্ডাইল জয়েন্ট ফরমেশনে আছে, এই জন্য এটাকে বলছিলাম আমরা কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমরা বুঝলাম এখানে দুটো আর্টিকুলার সারফেস আছে, টেম্পোরাল বোনসের আর্টিকুলার ফসা এন্ড আর্টিকুলার ইমিনেন্স অর আর্টিকুলার টিউবারকল, আর ম্যান্ডিবলের আছে হেড বা কন্ডাইল। এই মিলে হচ্ছে জয়েন্ট তৈরি হয়। এখন এই হচ্ছে মাঝখানে জয়েন্ট ক্যাভিটি। দিস জয়েন্ট ক্যাভিটি ইজ ডিভাইডেড বাই এন ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক অফ ফাইব্রোকার্টিলেজ। তার মানে এখানে যে ইন্ট্রাআর্টিকুলার ডিস্কটা দেখা যাচ্ছে সে হচ্ছে ফাইব্রোকার্টিলেজ ইন নেচার। এটা দিয়ে জয়েন্ট ক্যাভিটি দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে আপার কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে লোয়ার কম্পার্টমেন্ট। এই আপার কম্পার্টমেন্টটা কার কার মাঝে থাকে? এটা থাকে হচ্ছে টেম্পোরাল বোন এবং এই ডিস্কের মাঝখানে, এই জন্য এটাকে ডিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট বলা যেতে পারে, অথবা আর্টিকুলার ডিস্কে কখনো কখনো মেনিসকাস বলে, সেই হিসাবে এটাকে আমরা বলবো মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের মাঝে হয় গ্লাইডিং মুভমেন্ট। গ্লাইডিং মুভমেন্টের মধ্যে পড়ে প্রোট্রাকশন এবং রিট্রাকশন অফ দি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। সো ম্যান্ডিবুলের প্রোট্রাকশন এবং রিট্রাকশন এই মুভমেন্ট গুলো হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট, এবং এগুলোই হয়ে থাকে এই আপার কম্পার্টমেন্টের মাঝে। আপার কম্পার্টমেন্টটার নাম কি? ডিস্ক এবং আমাদের যে টেম্পোরাল তার মাঝখানে, এই জন্য ডিস্কো টেম্পোরাল ওর মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট বলা হয়। আরেকটা হচ্ছে লোয়ার কম্পার্টমেন্ট। এই লোয়ার কম্পার্টমেন্টটা থাকে ডিস্ক এবং ম্যান্ডিবুলের মাঝখানে, এই জন্য এর আরেক নাম ডিস্কো ম্যান্ডিবুলার ওর মেনিস্কো ম্যান্ডিবুলার কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের মাঝে দুই ধরনের মুভমেন্ট হয়, একটা হচ্ছে হিঞ্জ মুভমেন্ট। হিঞ্জ মুভমেন্টের মাঝে পড়ে ম্যান্ডিবুলের এলিভেশন এবং ডিপ্রেশন। সেই সাথে আরেকটা মুভমেন্ট হবে, তাকে বলে রোটেশনাল মুভমেন্ট, যাকে বলে চিউইং অর সাইড টু সাইড মুভমেন্ট। এইটাও হয় এই লোয়ার কম্পার্টমেন্টের মাঝে। তাহলে আমরা বুঝলাম আপার কম্পার্টমেন্টে হয় গ্লাইডিং মুভমেন্ট আর লোয়ার কম্পার্টমেন্টে হয় হিঞ্জ মুভমেন্ট এন্ড রোটেশনাল মুভমেন্ট। তো আমরা জেনেছি যে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্যাভিটি it is divided by an intra-articular disc। intra-articular disc কে সংক্ষেপে articular disc নাম দিলাম। it is an oval plate of fibrocartilage। এটা একটা oval fibrocartilage এর plate and it is congruent with both the articular surfaces। তার মানে উপরের সারফেস এবং নিচের যে আর্টিকুলার সারফেস তার সাথে সে কনগ্রুয়েন্ট অবস্থায় থাকে। কনগ্রুয়েন্ট মানে সঙ্গতিপূর্ণ, খাপ খাওয়ানো উইথ বোথ আর্টিকুলার সারফেসেস। আমরা একটু আগে জেনেছিলাম যে এই জয়েন্ট তৈরিতে দুটো আর্টিকুলার সারফেস লাগে, একটা হচ্ছে আপার আর্টিকুলার সারফেস যেটা পিছন থেকে সামনের দিকে দেখলে কনকেভ ও কনভেক্স, আর একটা হচ্ছে এই ইলিপ্টিক্যাল শেপ লোয়ার আর্টিকুলার সারফেস। এই দুই আর্টিকুলার সারফেসের সাথেই সে সঙ্গতিপূর্ণ অর খাপ খাওয়ানো অবস্থায় থাকে। এই কথার মানে কি আমরা এখন বোঝাচ্ছি। এই আর্টিকুলার ডিস্কের যে আপার সারফেস, এই আপার সারফেসটা দেখতে কেমন আমরা একটু আগে জেনেছিলাম যে আপার আর্টিকুলার সারফেসে পিছন দিকে হচ্ছে কনকেভ, সুতরাং এই ডিস্কের আপার সারফেসটা পিছন দিকে হবে কনভেক্স। আবার আপার আর্টিকুলার সারফেসের সামনের দিকটা হচ্ছে কনভেক্স, সুতরাং এই ডিস্কের সামনের দিকটা হবে কনকেভ। সুতরাং আমরা বলতে পারি
আমাদের আর্টিকুলার সারফেস পিছন থেকে সামনে ছিল কনকেভ ও কনভেক্স, আর আমাদের ডিস্কের যে আপার সারফেস সেটা সামনে থেকে পিছনে হচ্ছে কনকেভ ও কনভেক্স। সো এই জন্য এখানে বলা হচ্ছে যে আপার কনকেভ ও কনভেক্স সারফেস, যেটা বলা হচ্ছে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, সামনে থেকে পিছন দিকে, ফিটস এগেইনস্ট কনভেক্সিটি অফ দি আর্টিকুলার ইমিনেন্স, এই যে আর্টিকুলার ইমিনেন্স এর কনভেক্সিটি, এন্ড আর্টিকুলার যে ফসা, সেই ফসার যে কনকেভিটি সেটাকে ফিট করে থাকে। এই জন্য একটাকে বলেছিলাম আমরা কনগ্রুয়েন্ট। তাহলে আমরা বুঝলাম যে আপার আর্টিকুলার সারফেসটা সেও কনকেভ ও কনভেক্স, তবে তার কনকেভ পার্টটা সামনে, কনভেক্স পার্টটা থাকে পিছনে, ঠিক উল্টা থাকে সেই আর্টিকুলার সারফেসের। আবার নিচের দিকে যে সারফেস আছে এই আর্টিকুলার ডিস্কের, সেটা কিন্তু কনকেভ। এই কনকেভিটিটা ইট ফিটস উইথ দ্য কনভেক্স হেড অফ দ্য ম্যান্ডিবল, ম্যান্ডিবলের যে হেডটা যে কনভেক্স তাকে ফিট করার জন্য এর লোয়ার সারফেসটা হচ্ছে কনকেভ। এবং এই যে আর্টিকুলার ডিস্ক, it is peripherally attached to the capsule of the joint, fibrous capsule of the joint. তার মানে ডিস্কের পেরিফেরাল পার্টটা জয়েন্টের যে ক্যাপসুল থাকে, ফাইব্রাস ক্যাপসুল, তার সাথে ফার্মলি অ্যাডহেরেন্ট অবস্থায় থাকে। নাও আর্টিকুলার ডিস্কের মাঝে আমরা 5টা পার্ট পাবো। পার্টগুলো কি কি? সবার সামনে থাকে ইন্টেরিয়র এক্সটেনশন, দেন আমরা পাবো ইন্টেরিয়র ব্যান্ড, দেন আমরা পাই ইন্টারমিডিয়েট থিন জোন, যাকে বলে ইন্টারমিডিয়েট জোন, দেন পোস্টেরিয়র ব্যান্ড, এবং ফাইনালি পোস্টেরিয়র বাইলেমিনার জোন। এই পার্টটাকে বলে বাইলেমিনার জোন, যেটা দুটো লেমিনাতে ভাগ হয়, আপার লেমিনা এবং লোয়ার লেমিনা। সো এই ডিস্কের 5টা পার্ট সম্পর্কে বলে নিলাম। এখন আমরা জানবো আর্টিকুলার ডিস্কের ইম্পর্টেন্স কে। আর্টিকুলার ডিস্কের 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে ইট স্টেবিলাইজেস দ্য কন্ডাইল, ম্যান্ডিবুলার কন্ডাইলকে স্টেবিলাইজ করে বাই ফিলিং আপ দ্য স্পেস বিটুইন আর্টিকুলার সারফেসেস। 2 নম্বর কাজ হচ্ছে ইট প্রিভেন্টস ফ্রিকশন বিটুইন আর্টিকুলার সারফেসেস, এন্ড 3 নাম্বার হচ্ছে ইট অ্যাক্টস এজ এ কুশন এন্ড হেল্পস ইন শক অ্যাবজর্পশন। সো কুশন হিসেবে কাজ করে এবং শক অ্যাবজর্পশনে হেল্প করে। না আমরা দেখবো এই জয়েন্টে কি কি লিগামেন্ট আছে। 4টা লিগামেন্ট থাকে, তার মাঝে প্রথম দুটো হচ্ছে ইন্ট্রিনসিক লিগামেন্ট অর মেইন লিগামেন্ট, আর বাকি দুটো হচ্ছে এক্সট্রিনসিক অর অ্যাক্সেসরি লিগামেন্ট। ইন্ট্রিনসিক লিগামেন্টের মাঝে প্রথমে আছে ফাইব্রাস ক্যাপসুল। হিয়ার ইজ দ্য ফাইব্রাস ক্যাপসুল, দিস ইজ দ্য মেইন লিগামেন্ট, এবং এই লিগামেন্টের ইন্টারনালি থাকে সাইনোভিয়াল মেমব্রেন। ফাইব্রাস ক্যাপসুলে জাস্ট ল্যাটারালি আরেকটা লিগামেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে লিগামেন্টের ফাইবার ডিরেকশন গুলো ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ড। এই লিগামেন্টের নাম হচ্ছে ল্যাটারাল অর টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই লিগামেন্টটা ম্যান্ডিবলকে ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করে, অ্যাজ ওয়েল এজ ফাইব্রাস ক্যাপসুলকে ল্যাটারালি প্রোটেকশন দেয়। এই দুটো হচ্ছে ইন্ট্রিনসিক লিগামেন্ট অর মেইন লিগামেন্ট। এবার দেখবো এক্সট্রিনসিক লিগামেন্ট কি কি আছে। প্রথমটা হচ্ছে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। এটা একটা এক্সট্রিনসিক অর অ্যাক্সেসরি লিগামেন্ট। এই লিগামেন্টটা এক্সটেন্ড করে স্পাইন অফ দি স্পেনয়েড বোন থেকে লিঙ্গুলা অফ দি ম্যান্ডিবল পর্যন্ত। সো দিস ইজ দ্য স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট আছে স্টাইলয়েড প্রসেস থেকে, এবং সে এক্সটেন্ড করে আপ টু অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল পর্যন্ত। এর নাম হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। সো স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট আরেকটা অ্যাক্সেসরি অর এক্সট্রিনসিক লিগামেন্ট। নাও টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের নার্ভ সাপ্লাই আমরা জানতে চাই। দুটো নার্ভ সাপ্লাই দিবে, একটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের একটা সেন্সরি ব্রাঞ্চ। সো অরিকুলো টেম্পোরাল নার্ভ সাপ্লাই দিবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে। সেই সাথে মেসেটারিক নার্ভ। মেসেটারিক নার্ভ অ্যাকচুয়ালি মেসেটারিক মাসলকে সাপ্লাই দেওয়ার জন্য একটা মোটর নার্ভ, কিন্তু এই নার্ভের কিছু সেন্সরি ফাইবার আছে যেগুলো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে সাপ্লাই দেয়। সুতরাং অরিকুলোটেম্পোরাল এন্ড মেসেটারিক নার্ভ বোথ আর ব্রাঞ্চ অফ দি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, তারাই সাপ্লাই দিবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে। নাও ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাইয়ের জন্য লাগবে একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই দুইজন মিলে সাপ্লাই দিবে। নাও স্টেবিলিটি অফ দি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ইজ হাইলি স্টেবল when mouth is closed। তার মানে দাঁড়াচ্ছে যখন দাঁতে দাঁত লেগে থাকে, মাউথটা বন্ধ থাকে, তখনই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কিন্তু হাইলি স্টেবল অবস্থায় থাকে। যখন আমরা বড় করে হা করব তখন কিন্তু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কম্পারেটিভলি আনস্টেবল হয়ে যায়, তখন এই ডিসলোকেশনের সম্ভাবনা তৈরি হবে। নাও টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে কি কি মুভমেন্ট হয়।
আমরা মুভমেন্ট গুলোকে তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট। গ্লাইডিং মুভমেন্টটা হয় আপার কম্পার্টমেন্টের মাঝে। এখানে আমরা দেখব প্রোট্রাকশন দেন রিট্রাকশন, এই দুটো হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট। দেন হিঞ্জ মুভমেন্ট হয়ে থাকে। হিঞ্জ মুভমেন্টের মাঝে একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে এলিভেশন। ডিপ্রেশনটা হচ্ছে এক্সটেনশনের হোমোলোগাস আর এলিভেশন হচ্ছে ফ্লেকশনের হোমোলোগাস। আমরা জানি হিঞ্জ জয়েন্টে ফ্লেকশন আর এক্সটেনশন হয়ে থাকে, সেই ডিপ্রেশন আর এলিভেশন হচ্ছে হিঞ্জ মুভমেন্ট, এরা এক্সটেনশন আর ফ্লেকশনের হোমোলোগাস। সেই সাথে হয় রোটেশনাল মুভমেন্ট বা পিভটিং মুভমেন্ট, এটা হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট, যাকে বলে চিউইং মুভমেন্ট। আমরা যখন চাবাই কোনো কিছু তখন এই সাইড টু সাইড অর পিভটাল অর রোটেশনাল মুভমেন্ট হয়ে থাকে। সো এই গ্লাইডিং মুভমেন্টটা হয় আপার কম্পার্টমেন্টের মাঝে, আর হিঞ্জ মুভমেন্ট এন্ড রোটেশনাল বা পিভটিং মুভমেন্ট হয় লোয়ার কম্পার্টমেন্টের মাঝে। নাও আমরা জানবো কি কি মাসল কি কি মুভমেন্ট করে। ডিপ্রেশন, ডিপ্রেশনের জন্য কি কি মাসল আছে? ডিপ্রেশন করতে গেলে ম্যান্ডিবলকে নিচের দিকে নামতে হবে। এখন ম্যান্ডিবলকে নিচের দিকে নামানোর জন্য এক নম্বর মাসল হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। এই ল্যাটারাল টেরিগয়েড যখন কন্ট্রাক্ট করবে তখন আলটিমেটলি ম্যান্ডিবলের এই সামনের পার্টটা নিচের দিকে নেমে যাবে, সো ডিপ্রেশন হবে। মেইন মাসল হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। সেই সাথে হাইওয়েড বোনসের উপরে বা নিচে, দ্যাট ইজ সুপ্রা হাইওয়েড এবং ইনফ্রা হাইওয়েড যে মাসল গুলো থাকে তারাও ডিপ্রেশন করতে পারে। যেমন এই ডাইগেস্ট্রিক মাসল একটা সুপ্রা হাইওয়েড মাসল, দেন এখানে আছে মাইলো হাইওয়েড মাসল, দেন এখানে থাকে জেনিও হাইওয়েড মাসল। এরা কিন্তু আমাদের সেই ডিপ্রেশন করবে ম্যান্ডিবলকে, সেই সাথে গ্র্যাভিটিও ডিপ্রেশনে হেল্প করে। নাও এলিভেশন। এলিভেশন মানে উপর দিকে ম্যান্ডিবল উঠবে। সো উপর দিকে উঠতে গেলে আমরা কি কি মাসল পাই দেখবো। তিনটা মাসল পাবো। এক নাম্বার হচ্ছে মেসেটার। এই দেখা যাচ্ছে মেসেটার, এই মাসলটা যখন পুল করে তখন এই ডিরেকশনে পুলিং হয়, আলটিমেটলি ম্যান্ডিবল কিন্তু উপর দিকে যায়। প্লাস ম্যান্ডিবলকে দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা কিন্তু আপওয়ার্ড ফরওয়ার্ড, তার মানে আপওয়ার্ড নিবে প্লাস ফরওয়ার্ড নিবে, তার মানে ম্যান্ডিবলের প্রোট্রাকশনেও কিন্তু মেসেটার কাজ করবে। সে এলিভেট করে অ্যাজ ওয়েল এজ প্রোট্রাকশন করবে, দুই কাজ করবে। দেন আমরা দেখবো মিডিয়াল টেরিগয়েড মাসল, দিস ওয়ান ইজ দ্য মিডিয়াল টেরিগয়েড, সেও প্রোট্রাকশনও করবে এলিভেশনও করবে, দুটো কাজেই আমরা দেখবো। দেন আমরা পাবো টেম্পোরালিস। এই যে টেম্পোরালিস মাসল সে যখন কন্ট্রাক্ট করে তখনও ম্যান্ডিবলকে এলিভেট করবে। তাহলে আমরা এলিভেশনের জন্য তিনটা মাসল পেয়েছি, মেসেটার, মিডিয়াল টেরিগয়েড এন্ড টেম্পোরালিস। নাও প্রোট্রুশন আর প্রোট্রাকশন কে করে? প্রোট্রাকশন মানে ম্যান্ডিবল সামনের দিকে চলে যাওয়া। ম্যান্ডিবলকে সামনের দিকে নিতে গেলে তিনটা মাসল লাগে, সেটা আমি এলিভেশনের সাথে বলেছিলাম। এক নম্বর হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। এই হচ্ছে মিডিয়াল টেরিগয়েডের ডিরেকশন অফ পুল। সে পুল করলে ম্যান্ডিবল সামনে যাবে এবং উপর দিকে যায়, ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে। সো আপওয়ার্ড ডিরেকশনে মুভ করার জন্য এলিভেশন হয়, আর ফরওয়ার্ড মুভ করার জন্য প্রোট্রাকশন হবে। দেন ল্যাটারাল টেরিগয়েড, এই হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল, সে যখন পুল করে তখনও ম্যান্ডিবলকে প্রোট্রাকশন করে। এন্ড দেন মেসেটার, এই হচ্ছে সেই মেসেটার মাসল, সে যখন পুল করে তখন সে মিডিয়াল টেরিগয়েডের মতোই আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ম্যান্ডিবলকে মুভ করে। আপওয়ার্ড মুভমেন্টের জন্য এলিভেশন হবে, ফরওয়ার্ড মুভমেন্টের জন্য আলটিমেটলি প্রোট্রাকশন হবে। সো প্রোট্রাকশনের তিন মাসল এবং এলিভেশনের তিন মাসল আমি আলাপ করলাম। নাও রিট্রাকশন। রিট্রাকশনের জন্য একটাই মাসল আছে, সেই মাসলটা হচ্ছে টেম্পোরালিস, স্পেশালি পোস্টেরিয়র ফাইবারস অফ দি টেম্পোরালিস। সে যখন পুল করবে ম্যান্ডিবলকে ব্যাকওয়ার্ড পুল করবে এবং আলটিমেটলি রিট্রাকশন হবে। এন্ড ফাইনালি সাইড টু সাইড মুভমেন্ট, যাকে বলে চিউইং মুভমেন্ট। এই সাইড টু সাইড মুভমেন্টে হেল্প করবে মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড, তবে একসাথে না। এক পাশে মিডিয়াল টেরিগয়েড, অন্য পাশে ল্যাটারাল টেরিগয়েডের সাথে একসাথে কন্ট্রাক্ট করার মাধ্যমে তারা কিন্তু চিউইং মুভমেন্ট করে। সো এইভাবেই হচ্ছে চিউইং মুভমেন্টের ঘটনাটা ঘটে থাকে। নাও আমরা একটু ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো। একটা হচ্ছে ডিসলোকেশন অফ দি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। কোনো সময় এরকম হয়, আমরা যখন বড় একটা বাইট দিতে যাই, অনেক বড় করে হা করি অথবা ইয়নিং মানে হাই তুলি আমরা, তখন এক্সেসিভ কন্ট্রাকশন হয় ল্যাটারাল টেরিগয়েডের। এই কারণে হেড অফ দ্য ম্যান্ডিবল ডিসলোকেশন হয়ে যায় এন্টেরিয়রলি, পিছন দিকে যেতে পারেন না, তার সাপোর্ট থাকে বলে, কিন্তু এন্টেরিয়র ডিসলোকেশনটা খুবই কমন। ইন দিস পজিশন the mandible remains depressed and the person is unable to close his or her mouth. আবার কখনো কখনো কারো মুখের মাঝে যদি এক পাশ থেকে জোরে আমি ঘুষি মারি, তখনও যে পাশে ঘুষি মারা যায় সেই পাশে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসলোকেশন হতে পারে।
সুতরাং আমরা বুঝলাম টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট একটা হচ্ছে এন্টেরিয়রলি ডিসলোকেশন হতে পারে ডিউরিং বিগ বাইট অর ইয়নিং, ইয়নিং মানে হাই তোলার সময়। আবার কখনো কখনো ঘুষির কারণে এক পাশ থেকে তখনও কিন্তু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ডিসলোকেশন হতে পারে। অনেক সময় টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসলোকেশনের সাথে ফ্র্যাকচার হয়ে থাকে, তবে এন্টেরিয়র ডিসলোকেশনটাই খুব কমন, পোস্টেরিয়র ডিসলোকেশনটা ভেরি ভেরি আনকমন। কারণ কি? কারণ হচ্ছে পিছন দিকে পোস্ট গ্লেনয়েড টিউবারকল থাকে, প্লাস স্ট্রং ইন্ট্রিনসিক ল্যাটারাল লিগামেন্ট থাকে। ল্যাটারাল লিগামেন্ট ম্যান্ডিবলের পোস্টেরিয়র ডিসলোকেশন প্রিভেন্ট করে। কোনো পার্সনকে চিনের উপরে যদি সরাসরি ঘুষি মারা যায় তখন হয়তো পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের একটা পসিবিলিটি ছিল, কিন্তু সেক্ষেত্রেও হয় না, কারণ নেক অফ দি ম্যান্ডিবল আগেই ফ্র্যাকচার হয়ে যায়। নেক অফ দি ম্যান্ডিবল ফ্র্যাকচার হয়ে যায় বলে পোস্টেরিয়র ডিসলোকেশন আর সম্ভব হয় না। আরেকটা প্রবলেম হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সিনড্রোম। This syndrome consists of group of symptoms arising from temporomandibular joints and their associated masticatory muscles. So temporomandibular joint এবং তাদের associated masticatory muscle, that is muscles of mastication, সেগুলোতে যদি কোনো প্রবলেম হয় তখন কিছু সিমটম ডেভেলপ করে যেগুলোকে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সিনড্রোম। এই টিপিক্যাল সিমটম কি কি আছে? এক নম্বর হচ্ছে ডিফিউজ ফেশিয়াল পেইন, ফেসের মাঝে ডিফিউজ পেইন হয় ডিউ টু স্পাজম অফ দি ম্যাসেটার মাসল, দেন হেডেক হয় ডিউ টু স্পাজম অফ টেম্পোরালিস মাসল, দেন জো পেইন হয় ডিউ টু স্পাজম অফ ল্যাটারাল টেরিগয়েড। সো এই সিমটম গুলোকে একসাথে বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সিনড্রোম। কখনো কখনো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে যখন আমাদের সার্জারি করা দরকার পড়ে তখন ফেশিয়াল নার্ভকে অবশ্যই প্রিজার্ভ করতে হবে অত্যন্ত যত্নের সাথে, আদারওয়াইজ ফেশিয়াল নার্ভ কিন্তু ইনজুরি হয়ে যাবে। So that is all about the temporomandibular joint from my side. Please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you like the video, please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.